এখনো সংকটজনক দমদমের রঞ্জিত কর্মকার। দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রঞ্জিতের শরীরে 30% পুড়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, কেমন রয়েছেন রঞ্জিত কর্মকার এবং চিকিৎসকেরা কি বলছেন? দমদম বেদিয়াপাড়ার যুবক রঞ্জিত কর্মকার, তার অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক, তেমনটাই কিন্তু জানানো হচ্ছে হাসপাতাল সূত্রে। হাসপাতালের তরফে এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পেরেছি, গতকালও তার শারীরিক অবস্থার সেই অর্থে কোনো উন্নতি হয়নি এবং তিনি গোটা সময়টাই কার্যত অসচেতন ছিলেন, সেরকমই কিন্তু জানানো হচ্ছে। তার সেই অর্থে কিন্তু জ্ঞান ফেরেনি, যদিও এই বার্ন ইঞ্জুরি, যেটা চিকিৎসকরা জানাচ্ছেন তার যে বার্ন ইঞ্জুরি রয়েছে সেটা ডিপ বার্ন ইঞ্জুরি, যেটা যথেষ্ট আশঙ্কাজনক এবং সেই কারণেই কিন্তু মূলত চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণের মধ্যেই রেখেছেন। তার ভাইটালস প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেক্ষেত্রে যেহেতু তার কোনো জ্ঞান সেইভাবে নেই, কিন্তু তার যন্ত্রণায় তিনি যথেষ্ট চিৎকার করছেন ওয়ার্ডের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও তার সচেতনভাবে তিনি কোনোভাবে রেসপন্ড করা কিংবা কোনো কিছু বলা চিকিৎসকদের, সেই পরিস্থিতিতে কিন্তু তিনি বর্তমানে নেই। কিন্তু এখন যেরকম স্থিতিটা রয়েছে তাতে তার শারীরিক এতটাই আশঙ্কাজনক, প্রতি মুহূর্তে তার চিকিৎসায় ফলো আপ করতে হচ্ছে এবং তিনি চিকিৎসায় সাড়া দেন কিনা সেই দিকে কিন্তু চিকিৎসকরা নজর রেখেছেন। বেশ, ধন্যবাদ সান্নিক। আর বেদিয়াপাড়ার এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল। বিষয় নিয়ে রিপোর্ট চেয়েছে শীর্ষ নেতৃত্ব। জখম ব্যক্তির খোঁজ খবর নিয়েছেন ব্রাত্য বসু। অগ্নিদগ্ধ ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা। যিনি আরজিকর হাসপাতালে ভর্তি আছেন তার যত দ্রুত আরোগ্য কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে সে বাড়ি ফিরুক। প্রশাসনের কাজ করছে এবং আমার বিশ্বাস দলও সম্পূর্ণ বিষয়টার দিকে নজরে রেখেছে। দল সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবে যদি কোনো কেউ দলের চোখে দোষী হয়। দল এই ধরনের ঘটনা কোনোদিন সমর্থন করে না। মন্ত্রীর সাথে কথা হয়েছে, মন্ত্রীও একই মত পোষণ করেছে, দ্রুত সুস্থতা কামনা করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর একটা নিষ্পত্তি চেয়েছে। বাড়ি ফেরার পথে গায়ে পেট্রোল, রাস্তার উপরে পুড়িয়ে খুনের চেষ্টা দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায়। অভিযোগের আঙুল তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। 3 জনের বিরুদ্ধে নাগেরবাজার থানায় নালিশ পরিবারের। অভিযোগ, এফআইআর থেকে নাম বাদ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন কাউন্সিলর। টাকা দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ, যদিও মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন, পুড়িয়ে খুনের চেষ্টা। দক্ষিণ দমদমে চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়া, এখানকার তারকনাথ কলোনিতে থাকেন রঞ্জিত কর্মকার, পেশায় দিনমজুর। বাড়ির সামনেই তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বুধবার রাতে বাড়ি ফিরছিলেন বছর 40-এর রঞ্জিত কর্মকার। সেই সময় পাড়ার কয়েকজনের সঙ্গে পুরনো বিবাদ নিয়ে বচসা বাঁধে। বচসা থামিয়ে বাড়ির দিকে রওনা হন রঞ্জিত। অভিযোগ, তখন তার পিঠে পেট্রোল ঢেলে দেয় স্থানীয় 3 যুবক। তারপরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সুমন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত এবং সাগর নামের 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ। রঞ্জিতের পরিবারের দাবি, এই 3 জনই স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠ। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। বিভৎসভাবে পুড়ে গেছে, পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে। এবার বলছে ইয়ার্কির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা একসাথে সব পুজো করেছে। সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কার তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। সুমন, সুশান্ত এবং সাগর, এই 3 জনের নামে নাগেরবাজার থানায় অভিযোগ জানানো হয়। পরিবারের দাবি, অভিযোগপত্র থেকে সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। কাউন্সিলর গেছে, ভিজিটিং হওয়ার পরে গেছে, ওনাকে ঢুকতে দিচ্ছিল না। উনি সুপারকে ফোন করে তারপরে ঢুকে রেকর্ড করেছে। আমার জায়মু এখানে বলে গেছে 3 জন আমাকে এরকম পেট্রোল ধরে পুড়িয়ে দিয়েছে। ওখানে গিয়ে আবার বলছে না 2 জন করেছে। তাহলে এটা চাপ দিয়েছে আমার জায়মুকে, নিশ্চয় সুমন ব্যানার্জির নাম্বার দিয়েছে। কাউন্সিলর তো আমাদের বাড়িও আসেনি, কোনো জিজ্ঞাসা করেনি। উনি উল্টে গুন্ডা চুন্ডা নিয়ে এসে ঠেট দিচ্ছে। টাকা দিয়ে কি উনি মুখ বন্ধ করতে? টাকা দিয়েছে
ওই হসপিটালের বেডেই। পরিবারের লোককে হুমকি দিয়ে আসতে পারছে, কিন্তু যার স্বামী রয়েছে তার সাথে একবারও কোনো কথা নেই। কত টাকা দিয়ে? 5,000 টাকা দিয়ে এসছে। এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ হচ্ছে এখানে আমি আমার প্রতিবেশী কেউ যে কোনো অসুস্থতায় আমি হসপিটালে যাই, তার শ্বশুর আমার সাথে ছিল, সে কার্ড দিয়ে আমাকে নিয়ে গেছে। বেদিয়াপাড়ার বাসিন্দা কৃষ্ণ সাউ এলাকায় ইলেকট্রনিক্স জিনিসের দোকান আছে। একসময় তৃণমূল করতেন। বছর দুয়েক আগে তাকেও স্থানীয় কাউন্সিলর এবং তার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ। ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে কাউন্সিলর নিজে ক্রিমিনালকে নিয়ে আমার দোকানে ঢোকে এবং দোকানে আমাকে নির্মম ভাবে মারে। কেউ ভয়ে এগিয়ে আসেনি, আর এর আতঙ্কে পার্জি করে নিয়ে গেছে। ট্রমা সেন্টারে ভর্তি ছিলাম, এমন জায়গায় মেরেছিল যে সেটা আমার প্রাণ চলে যাওয়ার কথা। পার্টি একদম এই দুর্নীতি, একদম পুরো এদের দুর্নীতির বিরুদ্ধে আমার কিন্তু প্রতিবাদ। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। একটা টিভি সারানো নিয়ে গন্ডগোল হয়েছে, পুলিশ এই বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট দিয়েছে, কেস চলছে। নিউজ 18 বাংলা। কাউন্সিলরের টাকা ফেরত অগ্নিদগ্ধের পরিবারের। দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা, ধামাচাপা দিতে টাকা দেওয়ার অভিযোগ। কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। সন্ধে টাকা ফেরাতে কাউন্সিলরের অফিসে পরিবার, অফিসে ঢুকতে বাধা, হেনস্থার অভিযোগ পরিবারের। কাউন্সিলরের দেওয়া 5,000 টাকা ফেরত। ওপর মহলের আদেশে দলবল নিয়ে এক পান পেশেন্টের ঘরে 10-12 জন ঢুকে গেছে। ওদের মধ্যে একজন টুকাই নামে ও ভিডিও করেছে, আমার বাবাও সাথে ছিল, আমার বাবা দেখেছে। ওরা এখন ডিনাই করছে যে আমরা ভিডিও করিনি। আমার বাবা দেখেছে যে আমার বরের হাতে টাকাটা দিয়েছে কাউন্সিলর। এখানেই ওর লোকেরা ডিনাই খেয়ে যাচ্ছে যে টাকা দেয়নি। তাহলে আমার বাবা কি অন্ধ? টাকাটা দিয়েছি, ছুড়ে দিয়েছি। টাকাটা দেওয়ার জন্য ঢুকতে দিচ্ছেই না, ভিডিও বন্ধ করতে বলছে। আর ওখানে কিছু জন ছিল যে ছেলেরা, মহিলারা তো মানে উল্টো পাল্টা বলছে। 2-3 জন ছেলে মিলে আমার একজন হাতও ধরে টেনেছে। আমাকে কি বলেছে অতটা ওনার কথাটা আমি শুনিনি, কিন্তু উনি আমার হাত ধরে টেনেছে, যেহেতু আমার মুখ থেকে বুবলাই নামটা বেরিয়েছে। আর লাস্টে টাকাটা আমরা ছুঁড়ে ওনাদের যে কর্মীরা ছিল তাদের ওখানে ছুঁড়ে চলে এসেছি। নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেফতার 3। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গ্রেফতার চাইপাট ও সংলগ্ন এলাকায় পাচার চক্র। আরো বিস্তারিত জানাবে সুকান্ত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছে। সুকান্ত, কি জানা যাচ্ছে? দেখো, দাসপুর থানা অনেকদিন ধরেই তারা নজরে রেখেছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে কালকে শুধু দাসপুর থানা নয়, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সহ ঘাটাল দাসপুর 2 ব্লকের বিডিও সহ পুলিশ বাহিনীরা তারা কিন্তু একদম পুরো অভিযান চালায় এবং অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে এই নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে এরা কেবলমাত্র বিভিন্ন এলাকায় এই কাপ সিরাপ তারা ডেলিভারি দিত। এদের মাথা রয়েছে, সেই মাথাকে ধরার চেষ্টা চালানো হচ্ছে এবং আগামী দিনে সেই মাথার সন্ধান পাওয়া যাবে বলে পুলিশ দাবি করছে। এক কথায় কিন্তু এই 3 যুবকেরই দাসপুরের বিভিন্ন এলাকায় বাড়ি। তাদেরকে দিয়ে এই নিষিদ্ধ কাপ সিরাপ কিন্তু বিক্রি চলছিল এবং তার একটা বড় চক্র রয়েছে বলে দাবি জানাচ্ছে পুলিশ আধিকারিক ঘাটাল মহকুমার। ধন্যবাদ। এই অঞ্চলে আমাদের কাছে দীর্ঘদিন থেকেই খবর আসছিল যে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেন্সিডিল জাতীয় বস্তু এখান থেকে মানে ট্রান্সপোর্ট করা হচ্ছে। তো সেই হিসাবে আমরা খবর পেয়ে আমরা এখানে আমাদের পুলিশ ফোর্স আসে এবং তাদেরকে ডিটেন করবার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেরকম এসওপি আছে সেই এসওপি ফলো করে সার্চ সিজার করা হয়েছে এবং এগুলোকে উপযুক্ত কেস লস করে এদেরকে কোর্টে পেশ করা।